বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজ মাননীয় পৌরপ্রধান বিধান বিশ্বাসের উদ্যোগে ঝিল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছো, নর্থ দমদমের বুকে যতগুলো ঝিল পুকুর আছে প্রত্যেকটা ঝিল পুকুর পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে বিধান বিশ্বাসের উদ্যোগে। আমাদের পৌরপ্রধানের উদ্যোগে এই সমাজসেবী একটা প্রকল্প নেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পুকুরের ঝিলের চারিদিকে যত আবর্জনা নোংরা কিভাবে পরিষ্কার করা হচ্ছে। প্রত্যেকটা লেবার লাগিয়ে বিধান বিশ্বাস মহাশয় ঝিল পুকুর পরিষ্কার করছে। মহতি উদ্যোগ, আমরা সাধুবাদ জানাচ্ছি। আর সবাইকেই বলছি যে পুকুরে আবর্জনা বা প্লাস্টিক ফেলবেন না, কারণ প্লাস্টিক ফেললে, আবর্জনা ফেললে পরিবেশের ক্ষতি হয়। পুকুরে মাছ আছে, মাছের ক্ষতি হয়। যেহেতু সবার কাছে একটাই অনুরোধ রইল যে পুকুরে কোনো রকম প্লাস্টিক বা আবর্জনা ফেলবেন না। বাড়িতে গিয়ে বাঁশি দিয়ে যেসব গাড়ি যাচ্ছে আবর্জনা তোলার, সেই সব গাড়িতে আবর্জনা ফেলুন। তাতে পরিবেশ পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। দেখতে পাচ্ছ সবাই যে কিভাবে লেবার লাগিয়ে, মিস্ত্রি লাগিয়ে এই পরিমাণে অর্থ খরচা করে পরিষ্কার করা হচ্ছে। সবার কাছেই অনুরোধ রইল যে কোনো রকম পুকুরে বা ঝিলে আবর্জনা ফেলবেন না। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঝিলটা। এই ঝিলটাই যদি নোংরা হয়ে যায় কেমন লাগবে? আশেপাশে যারা থাকে তাদের দুর্গন্ধ নাকে আসবে। সেই কারণেই সবার কাছে অনুরোধ করা হচ্ছে, একটাই অনুরোধ যে কোনো রকম আবর্জনা ফেলবেন না। তাতে পরিবেশ পরিষ্কার থাকবে, পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং সকলে সুস্থ থাকবে, এটাই কামনা করি। আমাদের পৌরপ্রধান মহাশয়ের উদ্যোগে আজকে এই পরিষ্কার করা কর্মসূচি চলছে। এখন বিগত কিছুদিন ধরে যত ঝিল আছে, যত পুকুর আছে নর্থ দমদমের বুকে, প্রত্যেকটা পুকুর ঝিল এইভাবেই পরিষ্কার করা হবে। এই পরিষ্কারটা যাতে অব্যাহত থাকে সেই জিনিসটা আপনাদেরই দেখার কাম্য। আপনারাই দেখবেন, না হলে এইভাবে এত সুন্দরভাবে পরিষ্কার করা ঝিল বা পুকুর প্রত্যেকটা আবার নোংরা হয়ে যাবে আগের মতো। এই দেখতে পাচ্ছ সবাই, এই যে এদিকে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার থাকলে প্রত্যেকটা মানুষই দেখতে ভালো লাগবে এবং গন্ধ, আবর্জনা, পোকামাকড়, মশা মাছি এগুলো জলে হয়, নোংরায় হয়, এই জিনিসগুলো হবে না। তাই সবার কাছে অনুরোধ রইল যে ঝিল পুকুর পরিষ্কার রাখুন। এবার সঙ্গেতেও পৌরপ্রধান মাননীয় বিধান বিশ্বাস মহাশয় রয়েছেই আপনাদের সহযোগিতা করার জন্য।